প্রথম ফোন তুলতেন না অদিতি, পাত্তাই দিতেন না দেবরাজকে। বহু টাকা খরচ করে গিফট পাঠাতে হতো দেবরাজকে। পরবর্তীতে অদিতির মন পেতে শাশুড়িকে মানিয়েছিলেন দেবরাজ। টলিউড থেকে রাজনীতি, প্রেমের গল্প বরাবরই আমজনতার বড্ড প্রিয়। সেই তালিকায় অন্যতম সেরা জুটি ছিলেন অদিতি মুন্সি এবং দেবরাজ। কিন্তু বিপদ কখনো বলে কয়ে আসে না। দেবরাজের গ্রেফতার হতেই ওলট পালট হয়ে গেল সবটা। এই বিতর্কের মাঝেই নতুন করে পেজ 3 পাতায় ইনফোকাস তাদের সেই বহু চর্চিত প্রেম কাহিনী। কিভাবে অদিতির মন জয় করেছিল দেবরাজ, জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। টলিউডের জনপ্রিয় কীর্তন শিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সি এবং বিধাননগরের প্রাক্তন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর প্রেমের গল্প একসময় ছিল অনেকের কাছে রূপকথার মতো। তবে আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির মামলায় দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর সেই সম্পর্কই এখন নতুন করে আলোচনার কেন্দ্রে। অদিতি এবং দেবরাজের পরিচয়ের সূত্রপাত 2015 সালে। সে সময় জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সারেগামাপাতে কীর্তন এবং ভক্তিগীতি গেয়ে দর্শকদের মন জয় করেছিলেন অদিতি। আর সেই অনুষ্ঠান দেখেই তার প্রেমে পড়েন দেবরাজ। এরপর বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলেও প্রথম দিকে অদিতি কোনো সাড়া দেননি। রাজনীতির সঙ্গে যুক্ত কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়াতে তিনি আগ্রহ ছিলেন না বলেই ঘনিষ্ঠ মহলের দাবি। তবে দেবরাজ হাল ছাড়েননি। তিনি অদিতির পরিবারের সঙ্গে পরিচিত হন এবং ধীরে ধীরে তাদের আস্থা অর্জন করেন। বহু ফোন করতেন কিন্তু অদিতি রিসিভ করতেন না। বহু গিফট পাঠাতেন, তারও উত্তর আসত না। অবশেষে দেবরাজ অন্য পন্থা অবলম্বন করেন। অদিতি মুন্সির মাকে মানিয়েছিলেন। পরবর্তীতে পরিবারের সম্মতির পর দুজনের সম্পর্ক পরিণতি পায়। 2018 সালে কলকাতা ইকো পার্কে ধুমধাম করে তাদের বিয়ে হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের পরিবারে আসে এক পুত্র সন্তান। কিন্তু জুলাই মাসে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। তদন্তকারী সংস্থার অভিযোগ, দেবরাজের নামে থাকা বিপুল সম্পত্তির একটি অংশ স্ত্রী অদিতি মুন্সির নামে রয়েছে। আর সেই কারণে তদন্তের পরিধিতে এসেছেন অদিতিও। যদিও টিভি সদ্যজাত সন্তান থাকা বিষয়টি বিবেচনা করে আদালত তাকে আগাম জামিন দিয়েছে। এরই মধ্যে অদিতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তার দাবি, দেবরাজের সম্পত্তি এবং অন্যান্য বিষয় সম্পর্কে অদিতি অবগত ছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, অদিতির রিয়ালিটি শোতে অংশগ্রহণের সময়কার কিছু ব্যক্তিগত চ্যাট তার কাছে রয়েছে। যদিও তিনি সেই কথিত চ্যাট প্রকাশ করেননি এবং এই বিষয়ে কোনো প্রমাণও প্রকাশ্যে আনেননি। উল্লেখ্য, তরুণজ্যোতির এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত অদিতি মুন্সির পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলি আদালতে প্রমাণিত হয়নি। একসময় যে প্রেম কাহিনী অনুরাগীদের কাছে অনুপ্রেরণা ছিল, এখন তা আইনি তদন্ত এবং রাজনৈতিক বিতর্কের আবহে নতুন মাত্রা পেয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই মামলায় আরও কী তথ্য সামনে আসে সেদিকেই নজর রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলের।